শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 2.2 থেকে 17 নম্বর যে সমস্যাটি আছে সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে 17 নম্বর সমস্যাটি নিচের অন্যায়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এখানে মোট ক, খ, গ তিনটি সমস্যা রয়েছে। তো এখানে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। তো প্রথমে আমরা ক নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। ক নম্বর সমস্যাটি, এখানে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো আরেকটি হচ্ছে অন্যায়। এখানে যে অন্যায়টি দেওয়া আছে 2 1 2 2 2 3, এখানে কি আছে, কিছু ক্রমজোড় আছে আর অন্যায়ের মধ্যে। তো সেখানে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি, যে দেওয়া আছে ওটা তো লিখতে হবে। লিখলাম, লেখার পরে এই ক্রমজোড়গুলো যে আছে আর অন্যায়, এই ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো আমাদের প্রথমে লিখতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই তিনটি ক্রমজোড় আছে। তো প্রথম উপাদান এখানে হচ্ছে 2 2 2। এই তিনটা ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে 2। এরপরে আমরা এই আর অন্যায়ের মধ্যে যে দ্বিতীয় উপাদানগুলো আছে, ক্রমজোড়গুলো দ্বিতীয় উপাদান, সেটা হচ্ছে কি কি, এই যে এখানে 1 2 3। তো প্রথমে আমরা এভাবে আমাদের যে অন্যায়ের মধ্যে যে ক্রমজোড়গুলো থাকবে সেগুলোর প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানগুলো লিখব। মূলত যে প্রথম উপাদানগুলো থাকবে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে কিন্তু ডোম। তো এখানে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে উপাদানগুলো থাকবে যখন আমরা ডোম এবং রেঞ্জ নির্ণয় করব, সেক্ষেত্রে যে উপাদানগুলো একাধিকবার থাকবে সেখান থেকে আমাদের একটা নিতে হবে। তাহলে এখানে যেহেতু 2 একাধিকবার আছে, তো একবার লিখতে হবে, সেটি হচ্ছে ডোম। এবং রেঞ্জ আর ইকুয়াল টু হচ্ছে 1 2 3। এখানে কিন্তু একাধিক উপাদান নাই, সেক্ষেত্রে তিনটাই হবে 1 2 3। তাহলে এটি হচ্ছে ডোম এবং রেঞ্জ। এরপরে আমরা খ নম্বর যে সমস্যাটি আছে একইভাবে আমরা করব। তো তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লিখবো, দেওয়া আছে লেখার পর আমরা লিখবো। তো তোমরা বুঝতেই পারতেছো যে প্রথমে আমরা এই এস একটি অন্যায়, এই এস অন্যায় যে ক্রমজোড়গুলো আছে, এখানে মোট 1টি 2টি 3টি 4টি 5টি ক্রমজোড় আছে এবং 5টি ক্রমজোড়ের কিন্তু 5টি প্রথম উপাদান আছে। তাহলে এই ক্রমজোড়গুলোর মধ্যে যে প্রথম উপাদান আছে, এই যে -2 -1 0 1 2, এই যে এখানে লিখেছি, অর্থাৎ এই ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো এখানে লিখবো। একইভাবে আমরা যে দ্বিতীয় উপাদানগুলো আছে সেগুলো লিখবো। দ্বিতীয় উপাদান হচ্ছে এখানে 4 1 0 1 4। তো এখন আমরা কি করব, যে এখানে যে এই ক্রোমোজোম এর যে প্রথম উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে ডোম। তাহলে ডোম ইকুয়াল টু কি হবে, ডোম এস ইকুয়াল টু হবে -2 -1 0 1 2। ওকে, অর্থাৎ রেঞ্জ হয় কত, রেঞ্জ হচ্ছে 0 1 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে আসলে যদি কোনো উপাদানে, অর্থাৎ একই উপাদান বারবার থাকে বা একাধিকবার থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, একবার নিব। এই যে এখানে 1 দুইবার আছে, আমরা কিন্তু একবার লিখছি। 4 এখানে ডাবল আছে, দুইবার আছে, আমরা একবার লিখছি এবং 0 লিখেছি। তো এখানে লেখার যে পদ্ধতি বা লেখার যে সিস্টেম, সেটা হচ্ছে কি, অবশ্যই আমাদের মানে ক্রমজোড়, অর্থাৎ এখানে আমাদের ডোম এবং রেঞ্জ লিখবো, একাধিকবার লিখবো না, এবং অবশ্যই উপাদানগুলো ছোট থেকে বড় এভাবে সাজিয়ে লিখবো। তার মানে প্রথমে 0, তারপরে 1, তারপর হচ্ছে 4। তো এরপরে আমরা যে গ নম্বর যে সমস্যাটি আছে, এখানে এটি আছে একটু অন্যায়। এফ ইকুয়াল টু হচ্ছে এইখানে ক্রমজোড়গুলো এখানে লিখবো। এখানে মোট 1 2 3 4 5টি ক্রমজোড় আছে। তাহলে প্রথম উপাদান সমূহ হচ্ছে হাফ 1 1 5/2 5/2।
এবং দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে এই যে 0 1 -1 2 -2। তাহলে ডোম কি হবে? ডোম এখানে দেখতে পাচ্ছি যে 1 ডাবল আছে, 5/2 ডাবল আছে। তো সেক্ষেত্রে আমরা 1 একবার লিখবো এবং 5/2 কিন্তু একবার লিখবো এবং 1/2 লিখবো। তো এখানে আমরা কিছুক্ষণ আগের অঙ্কে আমি বললাম যে আসলে এখানে কি করতে হবে, ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। যে সংখ্যাগুলো ডাবল থাকবে সেগুলোর মধ্যে থেকে একটা লিখবো এবং অবশ্যই সাজিয়ে লিখবো, তাহলে ছোট থেকে বড়। তো এখানে ছোট সংখ্যাটি হচ্ছে কত? এখানে সবচেয়ে ছোট হচ্ছে হাফ, তাহলে হাফের পরে হচ্ছে কত? 1, তার মানে হাফ 1 5/2 এবং রেঞ্জ ইকুয়াল টু হচ্ছে কত? তাহলে সবচেয়ে ছোট সংখ্যা এখানে হচ্ছে কত? -2, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2। এই যে -2 -1 0 1 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই পর্বের সমস্যার সমাধান। আশা করি তোমরা কিভাবে ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে হয় বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা ডোম এবং রেঞ্জ সম্পর্কে বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আবারও এই ধরনের সমস্যা নিয়ে হাজির হব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।